মন্ত্রী সাহেবের ছেলে। বিলটির কোনো কিছু যাচাই দিয়ে দিস, ঠিক আছে? এগুলো বিল করো তো। সরি স্যার, আপনার বিল করা যাবে না। বিল করতে মানা করেছে মানে? কোন ধরনের ফাইজলামি এগুলা? আরে শাম ভাই, ভাই এটা ছোট্ট একটা উপহার ভাই আপনার জন্য। মেয়ে আমাদের মন্ত্রী সাহেবের ছেলে। মন্ত্রী সাহেবের ছেলে তাই বলে কি আমার জায়গা জায়গা থেকে উপহার নিতে হবে? অ্যাকচুয়ালি ভাই আমি আসলে আপনার আব্বুকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি ভাই। আমি সেই জন্যই দিলাম আপনাকে। প্লিজ এটা গ্রহণ করুন ভাই। কোনো জায়গায় লেখা নেই যে আমার বাবাকে সম্মান করো, তার মানে হচ্ছে আমার কাছ থেকে বিল নিতে পারবে না। আমি মন্ত্রী সাহেবের ছেলে তাই বলে রাস্তায় রাস্তায় উপহার নিয়ে বেড়াবো, এটা তো মানায় না। বিল করো, না হলে আমি দোকান থেকে বের হয়ে গেলাম। ভাই কেন রেগে যাচ্ছেন ভাই? আচ্ছা ঠিক আছে, আমি বিল নিচ্ছি, এই ডিসকাউন্ট করে দাও। কোনো ডিসকাউন্ট হবে না। আমি বলেছি যেটা অ্যাপ্রোপ্রিয়েট বিল সেটা করো, না হলে আমি বের হলাম। শাওন ভাই কেন যে না আপনি উত্তেজিত হন ভাই। এই রাখি, করো ভাই, কি বলে করো। কত হয়েছে বিল? ৬,০০০ টাকা। ওকে, না ভাই আবার আসবেন শাওন ভাই। ভাইয়া এটার দাম কত? $600। ভাইয়া ভালো করে দেখান না কত টাকা? $600। কেল আমার কাছে তো 500 টাকা আছে, আর দেখি কত টাকা আছে। আমার কাছে আপনার 525 টাকা আছে। 75 টাকা যদি কালকে দিয়ে যায় আপনি। আরে ভাই কি শুরু করে দিলেন এটা? না না, বাকি রাখি আমরা বিক্রি করি। আমি আপনাকে চিনি বা আপনি পূর্বে পরিচিত নাকি? প্রথমেই দেখলাম আপনি এই দোকানে আসলেন, তারপরও একটা নাটক শুরু করে দিলেন। না না ভাই, যান আপনি যান, বিক্রি করবো না। ভাইয়া আমার ছেলের জন্মদিন, ও বায়না ধরছে একটা ভালো হেডফোন চাই। আমার ধারণা ছিল যে হয়তো 500 টাকার ভিতরে আমি পেয়ে যাব। আমি আপনার 75 টাকা কালকে দিয়ে যাব। এই যান এই জায়গা থেকে, ফাইজলামি করেন না, যান বেরোন। এক্সকিউজ মি স্যার। বলো বাবু, আপনার ঠিক কত টাকার শর্টেজ? আমার 75 টাকা শর্টেজ। যদি কিছু মনে না করেন, টাকাটা যদি আমার থেকে রাখতেন। তোমার থেকে আমি কেন টাকা নেবো বাবু? আঙ্কেল রাখেন, সমস্যা নেই। আমি কালকে এসে তোমার টাকাটা দিয়ে দেবো বাবু। না না স্যার, দেওয়ার প্রয়োজন নেই। মনে করুন বড় ভাইয়ের তরফ থেকে ছোট ভাইয়ের জন্য একটা gift। রাকিব, কি করলি রে তুই? কিছু মনে না করলে স্যার একটা কথা বলি। এই যে একটু আগে মন্ত্রী ছেলে এসেছিল, আপনি তাকে এমনিতেই পুরো দোকানটা দিয়ে দিচ্ছিলেন কেন? তার কাছে তো অভার টাকা, সে চাইলে যে কোনো কিছুই কিনতে পারে। কিন্তু একটু আগে যে চাচা এসেছিল, তিনি শুধু 75টা টাকা বলেছিল কালকে দিবেন, কিন্তু আপনি কি করলেন? তাকে না করে দিলেন কেন? তার কাছে টাকা নেই বলে? সে গরিব বলে? উনাকে দেখলেই মনে হয় উনি কতটা পরিশ্রম করেছে এই একটা জিনিস নেওয়ার জন্য। তার ছেলে বায়না ধরেছিল, তার ছেলের ইচ্ছা পূরণের জন্য তিনি হাজারো কষ্ট করে এই কিছু টাকা জমিয়ে আপনার কাছে এসেছিল একটা আবদার নিয়ে। কিন্তু আপনি কি করলেন? না করলেন কেন?
সে লোকটা আপনার কোনো কাজেই আসবে না। কিন্তু মন্ত্রীর ছেলেকে দিয়ে আপনি অনেক কাজ করিয়ে নিতে পারবেন, তাই তো? দেখুন স্যার, সবসময় আসলে নিজের স্বার্থটা রেখে না কখনো কাউকে হেল্প করা যায় না। কখনো কখনো মনুষ্যত্বের জন্য, মানবতার খাতিরে কিছু মানুষকে হেল্প করে দেখুন, মনে শান্তি পাবেন স্যার, মনে শান্তি। কিছু ভুল হলে ক্ষমা করুন স্যার। আচ্ছা রাকিব, তুই যা, তুই তোর কাজে বস।